আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নামি দামি ব্র্যান্ডের মতো করেই আজকে তৈরি করে দেখাচ্ছি অরেঞ্জ আইসক্রিম। ফ্রেশ অরেঞ্জ জুস দিয়েই আজকের আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। আপনিও চাইলে এই ফ্রেশ আর বাজারের চাইতে হেলদি আইসক্রিমটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আর বাসায় তৈরি জিনিসটা বাচ্চারাও আসলে অনেকটাই পছন্দ করে খায়, তাই চেষ্টা করুন বাচ্চাদেরকে এই গরমে হেলদি কিছু দেওয়ার। আর সেজন্যই আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক। তো এখন নিয়ে নিচ্ছি একটা মালটা, আর মালটাটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব শুধু চিপিয়ে রস বের করার সুবিধার জন্য। এখানে মালটা বা কমলা যেটাই হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করা যাবে। রস বের করা হয়ে গেলে এবার আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব, যেন এর ভিতরে কোনো ছোট ছোট কোষ না থেকে যায়। এখানে আমার প্রায় হাফ কাপের মতো মালটার রস হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্কটা কমলার রসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কমলার রসের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে কমলা রসের টক ভাবের কারণে হুইপ ক্রিমটা যেন ছানা কেটে না যায়, কারণ এক একটা কমলার টক এক এক রকম হয়, তাই হুইপ ক্রিমটার ছানা কেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর সেই জন্যই আমি এখানে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিলাম আগেই। এতে করে আর হুইপ ক্রিমটা ছানা কেটে যাবে না, আর বিট করতেও সুবিধা হবে। মেশানো হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, যেন খুব ভালোভাবে এটা ঠান্ডা হতে পারে। আর চেষ্টা করবেন হুইপ ক্রিমটা ঠান্ডা ব্যবহার করার জন্য, এতে করে ফোম করতে খুব সুবিধা হবে। আর যদি হুইপ ক্রিম নর্মাল টেম্পারেচারের হয় তাহলে ফোম করতে অনেকটা টাইম লেগে যাবে, আর ফোমটা বারবার ছেড়ে দিবে। যেহেতু অনেকটাই গরম পড়ছে, তাই অবশ্যই হুইপ ক্রিমটা ফ্রিজের ব্যবহার করতে হবে, নয়তো হুইপ ক্রিমটা খুব তাড়াতাড়ি তরল হয়ে যাবে। এতে করে আইসক্রিমের মিক্সচারটা একেবারেই ভালো হবে না। আর খুব ভালোভাবে ফোম করার জন্য এখানে আমি ইলেকট্রিক বিটারের হাই স্পিড আর লো স্পিড দুইটাকে আপ ডাউন করেছি, যেন খুব ভালো একটা ফোম হয়। আর অনেকেই বলেন যে হ্যান্ড হুইস্ক ব্যবহার করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই এখানে হ্যান্ড হুইস্ক ব্যবহার করা যাবে, কিন্তু এতে করে অনেকটা সময় লেগে যাবে এখানে ফোম করার জন্য। তাই এখানে চেষ্টা করবেন ইলেকট্রিক বিটারটাই ব্যবহার করতে, এতে করে সময়ও কম লাগবে আর ফোমটাও খুব স্মুথ হবে। এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ ইমানশান আর কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখানে চেষ্টা করবেন অরেঞ্জ ইমানশানটা ভালো ব্র্যান্ডের ইউজ করতে, তাহলে খুব ভালো একটা অরেঞ্জের ফ্লেভার পাওয়া যাবে। এইবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আর অরেঞ্জ জুসের মিক্সচারটা। এখানে ফ্রেশ অরেঞ্জ জুসটাই আইসক্রিমের স্বাদটাকে একেবারে দ্বিগুণ করে দিবে, যার স্বাদ বাজারের আইসক্রিমের চাইতেও অনেকটাই বেশি হবে। সব কিছু একসাথে বিট করা হয়ে গেলে এইবার আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এটার কনসিস্টেন্সিটা একদম পাতলাও হবে না, আবার একদম বেশি ফোমিও হবে না। এইবার আইসক্রিমটা বসানোর জন্য আমি ঠিক এইরকম একটা আইসক্রিমের বক্স নিয়েছি। আইসক্রিম মূলত যেই কোনো বাটিতেই বসানো যায়, কাচের বাটিতেও বসানো যায়, আবার প্লাস্টিকের বাটিতেও বসানো যায়। আমার কাছে আইসক্রিমের এই মোল্ডটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই মোল্ডটাতেই আইসক্রিম বসিয়েছি। এইবার কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর চাইলে সারা রাতও ডিপ ফ্রিজে রাখতে পারেন। তো দেখা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা পর। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পর। চলুন দেখে নেওয়া যাক আমার আইসক্রিমের কি অবস্থা। এই তো দেখুন, একদম পারফেক্ট হয়েছে আইসক্রিমটা। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করতে করতে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আর হুইপ ক্রিম যদি খুব ভালোভাবে ফোম না হয় তাহলে আইসক্রিমও ভালো হবে না। আর অতিরিক্ত গরমের কারণে যেহেতু ফোম বারবার ছেড়ে দিচ্ছে, তাই যেই বলে হুইপ ক্রিমটা বিট করবেন সেটা আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিবেন, আর বিট করার আগে সেটা নামিয়ে নেবেন। আর বিট করার সময় অবশ্যই বোলের নিচে বরফ দিয়ে নেবেন, এতে করে হুইপ ক্রিম যখন বিট করবেন হুইপ ক্রিমটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে, আর ফোমটাও খুবই ভালো হবে, ফোমটা আর ছেড়ে ছেড়ে আসবে না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।